সবাইকে, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানি অনেক দিন পর ভিডিও দিন বলাটাও ভুল হবে, অনেক বছর পর ভিডিও দিচ্ছি। একটা বিশেষ দিনের তোড়জোড় চলছে, এটা তার আগের দিনের ভিডিও ক্লিপ। অনলাইনে কিছু ডেকোরেশনের জিনিস কিনেছিলাম, সেটাই এখন খুলে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো, এবার এইসব জিনিসগুলো দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম নিজেদের মতন করে। পুরো ডেকোরেশনটা আমরা দুজন মিলেই করেছি, মানে আমি আর আমার হাজব্যান্ড। কেমন লাগছে জানিও কিন্তু তোমরা সবাই। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো এটা কিসের ডেকোরেশন। আজ আমার 7 মাসের স্বাদ। এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, তেমন আমার কাছেও। তাই সকালবেলা স্নান টান করে আগে আজকে কি পরবো সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এই দিনটাতে আমি চেয়েছিলাম নিজের হাতে নিজের পছন্দ মতো সাজতে, তাই খুব সাহস করে এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এমনিতেই যা গরম ছিল সেদিন, বিশ্বাস করো কোনো এনার্জি ছিল না আমার এই এত মেকআপ করার এবং ভিডিও করার। যদিও আমি মেকআপের ভিডিওটা ভালো করে করতে পারিনি, তবুও তো এই ভিডিওটা আমার এই বিশেষ দিনের একটা মেমোরি হয়ে থেকে যাবে, তাই এই ভিডিওটা করা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই আমি শাড়িটা আটপৌরে করে পরে নিয়েছিলাম, তারপর মেকআপ করছি। আর চুলটা লাস্টে বাঁধবো, কারণ চুলটা তখনও ভেজেছি। আমি কিন্তু এখানে একটা ব্লু শেডের লেন্স পরেছিলাম সেদিন। শাড়ির কালারটাও যেহেতু ব্লু ছিল, আর আমি তো লেন্স পরতে খুব পছন্দ করি। লেন্স পরলে যেন মুখটাই একটু ডিফারেন্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার মেকআপ ডান। আর দেখো কি পরিমাণে ঘামছি আমি, এত গরম ছিল সেদিন। এবার চলে আসলাম আলতা পরতে। এখানে আমার এক যা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, সেটাই একটু ভিডিও করে নিলাম। এই সেই বিশেষ মুহূর্ত যেখানে ঠাকুরমশাই দাদু আমাকে সপ্তামৃত খাওয়াবে। তার আগে কিছু মন্ত্র পড়ে নিচ্ছিল আমার নাম ও গোত্র নিয়ে। প্রথমেই একটা তুলসী পাতা আমাকে খাইয়ে দিল, আর সেটা খাওয়া হলেই ওই সপ্তামৃতটা আমাকে খাওয়াবে। এই যে দিদিভাই এখানে সুন্দর করে সব খাবার সাজিয়ে দিয়েছে, আর আমি এই সবের মাঝে বসে পড়েছি। আমাকে আমার বাড়ি থেকে একটা 5 ফল আংটি দেওয়া হয়েছিল, সেটা পরে একটু দেখে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। আর যা যা দিতে হয় সেই সব আমার ঠাম্মা আমার হাতে তুলে দিল। আমার মাও দাঁড়িয়েছিল পেছনে।
এবার সকলে আমাকে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। আশীর্বাদ পর্ব শেষ হলে এখানে সব বাচ্চাদের নিয়ে বসে পড়েছিলাম। আগে ওদের সব রকম খাবার 3বার গন্ধ শুকিয়ে তারপর ওদের খাইয়ে তারপর আমি খেতে পারবো, এরকমই নিয়ম ছিল। লাস্টে কিছু ফটো তুলে নিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু ফটো আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নিলাম। আর এই যে মম টু বি স্যাশেটা আমি পড়তে একদম ভুলে গেছিলাম, তাই পরে ফটো তোলার সময় পরে নিয়েছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে।